গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে আবার নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে শনিবার আর কালকে হচ্ছে রবিবার। মানে শনিবারটা এলেই খুব ভালো লাগে, কেন কালকে রবিবার, একটু হলেও ছুটির দিন। যদিও আমার সকালে পড়ানো থাকে, কিন্তু অন্য দিনের থেকে একটু অন্যরকম, এত পড়ার চাপ থাকে না। একটু আনন্দ করে, একটু সবাই মিলে একসাথে হই হই করে দিনটা কেটে যায়, এই যা। তো চলুন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ঠিকঠাক আছি। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। দেখা যাক সারাদিন কী হয়, সবটাই আপনাদের দেখাবো। আজকের সকালে জলখাবার হচ্ছে লুচি আর আলু আর ছোলা দিয়ে, ছোট ছোট ছোলা, মানে কি বলবো ওটা, ছোলার তরকারি, আলু আর ছোলার তরকারি। বন্ধুরা, এটা হচ্ছে মাছের ডিম ভাজা হচ্ছে। আজকে কিন্তু যেহেতু শনিবার, আজকে হাজব্যান্ডের ছুটি, ওই কিন্তু ডিমটা মেখেছে। মাছের ডিমটা ভালো করে পেঁয়াজ দিয়ে, নুন দিয়ে, হলুদ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে মেখেছে। আর এইবার বড়াগুলোকে একটু একটু করে ছাড়ছে। আঁচটা কমিয়ে রেখেছি যাতে না ছেটকায়, অনেক সময় তো ছেটকায়, না ছেটকায়, তার জন্য একটুখানি ও টুকটাক রান্না করে যদি ছুটি ছাটা থাকে। তো আজকে বললো মাছের ডিমের বড়াটা আমি ভেজে দিচ্ছি। তবে যে কোনো ভাজাভাজিগুলো একটু লো আছে করলে কি বেশি ভালো হয়। এদিকে আমার ভাত ফুটছে আর এদিকে মাছের ডিমের বড়াটাকে দেওয়া হয়েছে কড়াই। অনেকেই সাদা তেলেও ভাজেন, কিন্তু আমরা এই মাছের ডিমের বড়া কিন্তু সর্ষের তেলেই ভাজি। দেখছেন আস্তে আস্তে হচ্ছে। মাছের ডিমের বড়া কিন্তু এমনি ভাজা খেতেও ভালো লাগে। আমি কিন্তু এটাকে আবার একটুখানি পেঁয়াজ আদা রসুন কারি করি এবং কারি করে এর মধ্যে দিই। আলু ডিমের আলু ডিম বলছি, আলু তরকারির মধ্যে অনেকে এই ডিমগুলো ভেজে ছেড়ে দেয়, কিন্তু আমাদের বাড়িতে কেউ সেরকম খেতে চায় না। এই ডিমগুলো যদি আমাদের করা হয়, কি বলে, ভেজে ঝাল করা হয়, তাহলে কিন্তু সেগুলো খেতে, হ্যাঁ ভাজা খেতে পারেও, বা এটাকে ভেজে কষে কষে। এইবার এক পিঠটাকে উল্টে দেওয়া হয়েছে, আরেকটা দিক ভালো করে ভাজা হয়ে যাক। বাড়ালেই কিন্তু ছটপট করে ফাটবে, তাই কম আছে আস্তে আস্তে নিচের দিকটা হোক, তারপরে আস্তে আস্তে উল্টাতে হবে। ভাজছে কিন্তু আমার হাজব্যান্ডই। হাতটা দেখাও, নাহলে তো বুঝতে পারছেন, এই যে হাত থাকা পড়া ওই কিন্তু করছে, করে স্নান করতে যাওয়ার আগে বললো দাও আমি ভেজে দিই, তুমি বরঞ্চ করো, আমি দেখাও, আমি আজকে নিজে বড়া ভাজছি। আমি ঠিক আছে চলো। ভালো লাগে এগুলো করতে ছুটির বারে। হ্যাঁ, কিছু কিছু কাজ করা ভালো ঘরের মধ্যে। সব সময় যে ছেলে বলে যে বাড়ির কাজ করব না, মানে রান্না বান্না করব না বা ইয়ে করব না, শিখে রাখা ভালো। হয়তো আমি একটু জ্বর হলো, আমার মা এগুলো শিখিয়েছিলেন, সেই জন্য আমি পারি। অনেকে পারে না, সেটাই হচ্ছে। তুমি তোমার সিস্টেমে উল্টাও, যেটা দিয়ে উল্টালে তোমার উল্টানো যাবে। আমি আমার মতন, হ্যাঁ, ও কিন্তু খুন্তি দিয়ে উল্টায়, যে যেটা আমরা যেমন খুন্তি দিয়েই পেরে যাব, কাঠের খুন্তি দিয়ে, ও সেটা হয়তো পা সামলাতে পারে না, ওর ছুরি নিয়ে চটচট করে উল্টে দেবে। আমার হচ্ছে কাজটা করা নিয়ে কথা। যেটা মা শিখিয়েছে সেই গুণে হয়ে যাবে। মোটামুটি ডিম ভাজা কমপ্লিট। এক পিঠ হয়ে গেল, সেকেন্ড পিঠটা হয়ে গেল। এইবার এটাকে কারি করব, দুটো ভাজা রাখবো, তখন আপনাদের আবার দেখাচ্ছি। সকালে লাঞ্চে হচ্ছে ভাত তো আছেই, আলু পেঁয়াজের তরকারি অনেকদিন বাদে করলাম, আর ওই যে বললাম ডিম ভাজলাম, যে এই মাছের ডিমের বড়ার কারি করেছি,
আর ডিম ভাজা একটু রেখেছি, এই দিয়ে আজকে করে নিচ্ছি। গরমে আর পারা যাচ্ছে না, দেখা যাক ওবেলা কিছু করা যায় কিনা, কিন্তু এবেলা আর কিছু করতে পারছি না। চলে এলাম শনিবারের বিকেলে একটু চা নিয়ে। সন্ধেবেলায় চা করি, আজকে সবাই শনিবার মানে বাড়িতে, ছেলেও আছে, ওর সামনে পরীক্ষা, ওর বাবাও আছে, যেহেতু এই যে শনিবার, তাই একটু তিনি করি, একটু আগে হয়। চা নিয়ে চলে এসেছি, আর এই যে পড়াশোনা নিয়ে বসবে, রেডি হয়ে গেছে, আর একজন বিস্কুট খাচ্ছে। চা নিয়ে বসে পড়েছি, চাটা একটু খেয়ে নিই, তারপর বেরোবো। চলুন, তারপরে দেখা হবে কোথায় গেছি। বন্ধুরা, আজকে কিন্তু সন্ধেবেলা ছেলের অন্যান্য টুকটাক জলখাবার, ম্যাগি বা চাউমিন কিছু কিছু করে দিই। চাউমিন করে দিই না সন্ধেবেলা? হ্যাঁ, মুড়ি দিই, চানাচুর মেখে দিই, যেমন যেরকম হয়, সাধারণ মধ্যবিত্ত করে আমরা যেমন হয় তেমন দিই। আজকে সকাল হ্যাঁ, রুটি খুব কম খায়, রুটিও খায় কিন্তু খুব কম খায়। আজকে হয়েছে বায়না যে যে মা আজকে একটুখানি অনেকদিন ফুচকা খায়নি, কিন্তু ওর পরীক্ষা বলেও বাইরেও যাবে না, অথচ ফুচকাটা এনে দিতেই হলো। তাই আজকে দেখাই, আজকে এই হচ্ছে ওর ফুচকা, টক জল, এই কতটা কি খাবে জানি না, তার থেকে আমি একটা না, আমিও খাবো, দুটো খাবো, একটা শুকনো খায় বাবা, একটা শুকনো খায় বাবা, কোনো টক জল দিয়ে খায় না। আমি একটা কি দুটো নেব, কারণ সন্ধেবেলা আমি খাই, কিন্তু এখন না কমিয়ে দিয়েছি, টক জল দিয়ে আমি ফুচকা খাই না, কারণ একটু আগে আমরা দেখালাম চা খেয়েছি, সেক্ষেত্রে আর আমি খাবো না। তো অনেক দিন বলছে চলো, একটা যখন পরীক্ষা এসে গেছে, ঘরে এখন পড়াশোনা শুরু করে দেবে, আমি একটু বেরোবো, কিন্তু ও ঘরে থাকবে, ঠিক আছে তো আজকে? হ্যাঁ, আজকে একটু হাসি, ফুচকা পেয়েছেন অনেকদিন বাদে, তো আমি একটু বেরোবো, খেয়ে সারাদিন বাড়িতে বেরিয়ে আসি। না, ও ফুচকা কিন্তু খুব ভালোবাসে, আমি ভালোবাসি কিন্তু খুব চেনা। হ্যাঁ, খেলাধুলার জন্য ফুচকাটা খাওয়া হয় না। চলুন, পরে আবার কথা হবে। এই যে দেখছেন সন্ধেবেলা একটা মোটর লঞ্চ যাচ্ছিল গঙ্গা দিয়ে। বন্ধুরা, চলে এলাম রাতের ডিনার নিয়ে। তো আজকে ডিনারে যেটা করেছি, রুটিতে এসে করলাম, একটু বেরিয়েছিলাম, গঙ্গার ধারে একটু ঘুরতে গেছিলাম, রুটিটা করলাম, আর হচ্ছে আম কাটলাম। আর যেটা হচ্ছে দেখাচ্ছি আপনাদের, এই যে সকালবেলা ছোট ছোট চিকেন দিয়ে আলু দিয়ে তরকারি করে রেখেছিলাম, এখন আম কাটলাম, রুটিটা এসে করলাম। আর একজন চিলি, এটা কি জানো, চিলি এঁচড় একজন দিয়েছে খাবার জন্য, বলে খেয়ে দেখো, বানিয়েছে, তো বাবুকে দিয়েছে খাওয়ার জন্য। আর স্যালাড কুটেছি আর ভাত, এই দিয়ে আজকে রাতের স্যালাডটা, এটা মাখতে হবে, আমি মাখছি রাতে, এই দিয়ে আজকে ডিনারটা সেরে নেবো। দেখছেন দুজনে বসে পড়েছে খেতে, আর একজন মনে তুলে কিছু খাওয়াও হয়ে গেল, মুগ্ন হচ্ছে, দেখছেন তো? হ্যাঁ, পেঁয়াজ খাওনি, তাহলে বলো খাওয়া দাওয়া ঠিকঠাক আছে তো? এইটাই হচ্ছে, যখনই ভালো হাসি, তার মানে খাওয়া দাওয়াটা একটু ভালো থাকলে ঠিক আছে। তো সেরকম না হলেও বাবুর মোটামুটি যাই হোক কিছু সোয়াবিন বা কি বলে অন্য কিছু হলেই চলবে, মোটামুটি পটল বাদে বাবুর যা কিছু থাকুক, কোনো অসুবিধে নেই। হ্যাঁ হ্যাঁ, এঁচড়েও খায় আজকাল বাবু, এঁচড় খায়, সবই খায়। তো চলুন ডিনারটা করে নিই, আর দেরি করব না, ডিনার করার পরেই ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। তো আশা করি যদি ব্লগটা ভালো লেগে থাকে, কমেন্ট, শেয়ার, লাইক অবশ্যই করবেন। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আর আজকের মতন গুড নাইট, টাটা। পারছি না এই গরমে বেরোতে, তবে চেষ্টা করব ভালো ভিডিও দেওয়ার কয়েকদিনের মধ্যে, কেন এই গরমটার জন্য দুদিন বেরোতে পারছিলাম না। তো দেখা যাক, কালকে আবার নতুনভাবে হাজির হয়ে যাব, কিছু নতুন নিয়ে অবশ্যই। আজকের মতন গুড নাইট, টাটা।